নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আশা করি আপনারা খুব ভালো আছো, সুস্থ আছো। চলে এসেছি নতুন একটা ছোট্টনি ব্লগ নিয়ে। দেখতে থাকুন পুরো ব্লগটা। তো আমি কি করছি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো আজকে তো বৃহস্পতিবার, মানে ঘরের কাজ কামগুলো আছে। তো আমি সকাল সকাল শুরু করে দিলাম এর তো ব্লগটা এখন। তো বন্ধুরা, তো এখন তো একটু শীত একটু কম কম লাগছে, গরমকালটা একটু আসছে ধীরে ধীরে। গরমকালের দিনই ভালো লাগে বন্ধুরা। তো একটু বেলা সকাল সকাল উঠে যাওয়ার ইচ্ছে করে। আর জানোই তো বন্ধুরা, ঠান্ডা লাগলে প্রচণ্ড ঠান্ডার দিনে ওঠার ইচ্ছে করে না, একটু কাজ কাম একটু মনই চায় না। তো বন্ধুরা, আর একটা কথা বলে দিই আগেই, যে যারা আমার ব্লগটা নতুন দেখছো তাদের যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবে, সাবস্ক্রাইব করে দেবে, প্লিজ একটা লাইক করে দিবে। আর আমার পুরাতন বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। আর এইভাবে পাশে থাকবা, তোমাদের সাপোর্ট আমার মেলাটা এগিয়ে গেছি। খুব ভালো লাগে তোমরা সুন্দর সুন্দর কমেন্টগুলো করো, তো পড়তে খুবই ভালো লাগে। তো দেখো বন্ধুরা, এখন আমি সকালবেলা রাস্তায় গিয়েছিলাম, মাছ আর সবজিটা দেখে আসলাম। তো ওগুলো আমি নিয়ে চলে এসেছি। তো তারপরে সোজা চলে এসেছি কলপারে বাসন কটা মাজার জন্য। তো বাসন কটা আমি জলটা দিয়ে রেখে দিয়ে চলে গিয়েছিলাম রাস্তায়। তো এখন বাসন টাসন মাজা ঘষা করার পর চলে যাব। তারপরে হাত মুখ দিয়ে ভালো করে চাটা বানিয়ে নেবো, সবাই চাটা খেয়ে নেবো। তো মেলা দিন ধরে তো তোমার দাদা ভাইয়ের কাজটা বন্ধ আছে, তো আমি সকাল সকালে সব কাজ কামগুলো সেরে নিই। আমাদেরও বিড়িটা বন্ধ ছিল, তো আমাদেরও বিড়ির পাতা দিয়ে দিয়েছে পরশুদিনকে। তো দেখো বন্ধুরা, তোমাদের সাথে গল্প করতে করতে এদিকে আমার বাসন কটা মাজা হয়ে গেছে। তো আমি এখন ধুয়ে নিচ্ছি বাসন কটা। তো ধুয়ে টুয়ে দেখো সোজা চলে এসেছি ঘরে। তো চন্দ্র এখানে হাত মুখ ধোয়ার পর লাড্ডু খাচ্ছে আর ঘুরছে, খুব খুশি লাগে। ওর বাবা যেহেতু ওকে বাইরে থাকে। তো বন্ধুরা, এদিকে চন্দ্রা খেলা করছিল, আমি এদিকে হাত মুখ ধুয়ে মাথা ব্যথা ভালো করে আঁচড়িয়ে মাচড়িয়ে নিচ্ছিলাম। নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আশা করি আপনারা সবাই ভালো আছো। তো এই যে শুরু করে দিলাম নতুন একটা ছোট্ট ব্লগ নিয়ে। এই বন্ধুরা, চাটা বানিয়ে নিয়েছি, এখন চাটা দিয়ে দেবো তোমার দাদা ভাইকে, আমার শ্বশুর মশাইকে। এই যে বিস্কিট নিয়ে এসেছি, বিস্কিটটা ছেড়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, আজকে তো গলি তো আমাদের বাড়ি ঘরের সামনে দিয়ে আর একটা সবজিওয়ালা চলে এসেছিলো কাকুটা। তো আমি এই সবজিওয়ালা কাকুর কাছ থেকে সবজিটা নিচ্ছিলাম। তো দেখো বন্ধুরা, কি নিচ্ছি তোমরা অবশ্যই বলবো কমেন্ট করে। তো তোমার দাদা ভাইয়ের শুভঙ্করের খুব ভালো লাগে শীষ পালংটা একটু সর্ষে বাটা করে দিলি, তো সেই জন্য শীষ পালংটা নিচ্ছিলাম। আর এদিকে অন্য সবজিগুলোর দামগুলো জিজ্ঞেস করলাম। তো আজকে তো এখন গরমকাল দিন, যে সবজিগুলো শুকিয়ে যাবে সেই জন্য আমি অল্প অল্প করে সবজিটা রেখে দিই। তো দেখো বন্ধুরা, এদিকে আমি শীষ পালংটা নিয়ে এসেছিলাম। আর চন্দ্রার তো জানোই তো প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে চন্দ্রার, যে এই কামে যে এদিক ওদিকে একটু সরস্বতী পুজোর ভেতরে ঘোরা হয়েছিল, তো ওই জন্য ঠান্ডা হাওয়াটা লেগে প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে। তো চন্দ্রাকে তুলসী পাতার রসটা করে খাওয়ালে চন্দ্রার ঠান্ডাটা কমে যায়। তো বন্ধুরা, সেই জন্য তোমার দাদাভাই তুলসী পাতার রসটা তুলে নিয়ে এসেছিলো। তো ভালো করে পরিষ্কার করে ধুয়ে টুয়ে নিয়ে যে রসটা বানিয়ে দিয়েছি। তো এখন আমি একটু ঝিময় করে খাইয়ে দেবো। তো চন্দ্রা তো খুব খিজি করছিলো, খাচ্ছিলো না, একটু কান্না করছিল। তো সেজন্য দেখো বন্ধুরা, ওকে একটু খাইয়ে দিয়েছি, তারপর আমাকে মারা শুরু করে দিয়েছে। তো ওকে নিয়ে একটু খেলা করছিলাম, যে ভুলে যাই, তারপরে ভুলে গেছে, তারপরে খেলতে লেগে গেছিলো। তারপর আমি এদিকে বিড়ি কটা মুঠা করতে বসে পড়েছিলাম। তো আমি বিড়িটা 2 দিন আগেই বেঁধে নিয়েছিলাম। তো বিড়ি কটা মুঠা করে নিয়ে এদিকে আমি আবার চলে যাব অন্য কোনো কাজগুলো সারা জন্য। তো মুন্সিবি চলে আসবে। তো দেখো বন্ধুরা, বিড়িটা মুঠা করছি এদিকে বসে বসে, একলাই আছি। চন্দ্রা শুভঙ্কর ওদিকে খেলা করছিল, ওর বর্মা বাড়ি গিয়েছিল। তো বন্ধুরা, সকালবেলা মুড়ি আর রাত্রে ভাত ছিল, ওইগুলো দিয়ে মাখিয়ে নিচ্ছি, সবাইকে এগুলো খেতে দিলাম। আর রাতাবাড়ি করবো না, একবার ডাইরেক্ট দুপুরবেলা রাখবো।
তো বন্ধুরা দেখো পাশের বাড়ির দিদা আছে একটা আমার, তো ওই দিদাটা ছোট ছোট কাটা বাতাসি মাছগুলো দিয়েছিল একবারে ছোট ছোট, তো দিদাবি বানাইলো, তো আমাকে একটু ছাইটা দিয়ে ওরকমই ভালো করে করে লাগিয়ে দিয়েছিল, মানে যত ছাই মাই দিয়ে বানানো যায় টপটপনি বানানো হয়ে যাবে, আর নাহলে এমনি একটু দেরি হবে মেলাটা প্রচণ্ড। তো দেখো বন্ধুরা আমি মাছ কটা বানিয়ে নিচ্ছি। তো জানো তো বন্ধুরা কাটা বাতাসি মাছ কতটা দাম হয় প্রচণ্ড, সেদিনই বেশি অত কেউ নিতে চায় না, তারপর আবার বিরক্ত লাগে, ছোট ছোট একদমই বানাতে খুব কষ্ট হয়ে যায়, মেলাটা টাইম সময় লেগে যায়। তো আমরা তো অতটা সময় নিয়ে কোনো একটা কাজ করতে পারি না, যেহেতু মানে ঘরের কোনো কাজ এক হাতে পুরো কাজগুলো সারতে হয়, সেদিন আরও খারাপ লাগে। তো বন্ধুরা জানোই তো যেন শ্বশুর শাশুড়িরা যদি থাকে, শাশুড়ি মা কাজ করে, শাশুড়ি মা থাকলে একটু কাজ এই যে ছোট ছোট মাছগুলো এগুলো সব টুকটাক ঘরে কাজ কামগুলো করে তাও একটু হেল্প হয়ে যায়। তো আমার তো শাশুড়ি মা নাই, আমি একলাই সব কাজ কামগুলো সারতে হয় একই হাতে। তো সেদিন আমি ছোটো মাছটা একটু কমই কিনি, তারপরে মাছটা ভালো করে বানিয়ে ধুয়ে টিয়ে নুন হলুদটা দিয়ে ভালো করে রেখে দিয়েছিলাম। তারপরে এখন তো জানোই বন্ধুরা আর কয়দিন গেলেই মানে এরকম রোদটা বেড়েছে যে প্রচণ্ড মনে গরম পড়বে আবার। তো সেদিন একটু পাঙ্খাটা খুলে নিয়ে পরিষ্কার করে নিচ্ছি, যে কারণে যে পাঙ্খার উপরে উঠে আমাকে চেয়ারের পরে উঠে নিয়ে পাঙ্খাগুলো সাফ করতে পারি না, যে মাথার ভিতরে ঘুরাই, সেদিনই পাঙ্খাটা খুলে নিয়ে চলে এসেছিলাম নিচে। তো এদিকে পরিষ্কার করে নিয়ে আবার সব কিছু লাগিয়ে টাগিয়ে তারপরে সোজা চলে এসেছি রান্নাঘরে সবজিগুলো বানানোর জন্য। তো আমি আজকে বেশি কিছু করব না, তো মাছের ঝোলটা করবো আর ছোটো মাছের চচ্চড়িটা করে নেবো। এটা ভেজে নিয়েছি, এভাবে ভেজে রাখলে ভালো হয়, সুবিধা হয় বাটা কষা। তো আমি জিরা ধনেটা দুটো মিক্স করে ভেজে নিয়েছি, ঝোল রাখবো আর মাছের চচ্চড়িটা করবো। মাছের চচ্চড়িটা আগে চাপিয়ে দিয়েছি। কি মাছ বলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর খিদে পেয়ে গেছি বলে সেউ চানাটা খাচ্ছি। তারপরে রান্নাবাড়ি শেষ হয়ে যাওয়ার সবার শেষের দিকে চলে এসেছি, কাপড়গুলো খাঁচার জন্য মানে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। জানোই তো বন্ধুরা সঙ্গে সঙ্গে ভিজিয়ে রেখে কাপড় চাপড় কাচলে ভালো পরিষ্কার হয় না, নোংরাটা মানে কাটে না। তো আধা ঘন্টা 1 ঘন্টা যেহেতু কাপড়টা ভালো করে একটু বেশি করে স্রাফ দিয়ে যেহেতু ভিজিয়ে রাখো, তো নোংরাটা ভালো হয়ে যায়, পরিষ্কার হয়ে যায় জামা কাপড়গুলো। সেই জন্য আমি সকালবেলা রান্নাটার আগে ওর সবার জামা কাপড়গুলো ভালো করে রেখে দিয়েছিলাম ভিজিয়ে। তো বেশিরভাগ চন্দ্রার জামা কাপড়গুলোই আছে, মানে সরস্বতী পুজো হয়ে গেলো, তো সরস্বতী পুজোতে একটা ছাড়া একটা পাল্টিয়েছে, সেই জন্য মেলাটা জামা কাপড় হয়ে গেছিলো, তো ওরটাই আমি ধুয়ে দিলাম। তো এদিকে আমার শ্বশুরমশাই একটা ধুতি নিয়েছিলাম, ওই ধুতিটা আমি ধুয়ে দিয়েছি। তারপর দেখো বন্ধুরা আমার কাপড় চাপড় ধোয়া হয়ে গেছে, তো আমি এখন এদিকে এত সুন্দর করে সবগুলো রোদে দিচ্ছি, যে দেখে তো লাগছে মনে আজকের ভিতরে সব শুকিয়ে যাবে, এত সুন্দর রোদটা বেরিয়েছে। তো তারপরে সোজা চান ধান করে সোজা চলে এসেছি ঠাকুর ঘরে পূজাটা সারা জন্য। তো যে কামো আজকে আবার বৃহস্পতিবার, তো পূজাটা করতে হবে, তাই পূজাটা আগে সেরে নিই। বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্তই, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে, সাবস্ক্রাইব করে দিবা, প্লিজ একটা লাইক করে দিবা। আর আমার ছোট্টনি পরিবারে এইভাবে তোমরা সাপোর্ট করবে, তোমাদের সাপোর্টে আমি মেলাটা এগিয়ে গিয়েছি। তো নেক্সট ভিডিওতে দেখা করছি, সাতক্ষণের জন্য টাটা।